যখনই দেখবেন ভীষণ টাকার প্রয়োজন হবে, সংসারে অনেক অভাব দেখা দিবে, কেউ আপনাকে সহযোগিতা করে না, কোথাও সাহায্য পাচ্ছেন না, তখন এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আপনাকে সাহায্য করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই কোনো কিছু দ্রুত প্রয়োজন হতো, দ্রুত সাহায্যের প্রয়োজন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত দুটি তুলে আল্লাহর দরবারে এই দোয়া পড়তেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়বী সাহায্য করতেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রবের দরবার এমন দরবার, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার রবের দরবারের দরজা কোনোদিন বন্ধ হয় না। রাত 10টা 12টা 1টার পরে সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, মোবাইল বন্ধ করে ফেলে, বিপদে পড়লে ফোন করে পাওয়া যায় না। অথচ বিশ্বনবী বলেন, আমার রব এমন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব আল্লাহ, তিনি হাই, তিনি কাইয়ুম, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তিনি দ্বারক বাহক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, উনি তো ঘুমান না, শুধু ঘুমান না তা না, তন্দ্রা পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ ঘুমাবেন দূরের কথা, আল্লাহর জীবনী পর্যন্ত আসে না। আল্লাহ যদি জীবনে আসে ঘুমায়, তাহলে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেন, আমার আল্লাহ সব সময় জাগ্রত আছেন, সব সময় বান্দার খবর রাখে। রাত 2টা 3টা বাজে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বান্দারে সাহায্য করবে। এই জন্য যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, ভীষণ টাকার প্রয়োজন হবে, সংসারে অভাব দেখা দিবে, দুনিয়ার কারো কাছে সহযোগিতা পাচ্ছেন না, কেউ সাহায্য করতেছে না, সব সাহায্যের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরবার বন্ধ হয় না। আকাশের দিকে হাত 2টা তুলে আল্লাহর দরবারে দোয়াটি পড়বেন, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি। এই দোয়াটির এমন পাওয়ার, এই দোয়াটি পড়বার সাথে সাথে আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবে, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটা রাস্তা আল্লাহ তাআলা বের করে দেবে। এই জন্য বিশ্বনবীর যখন বিশেষ প্রয়োজন পড়তো, দ্রুত সাহায্যের দরকার হতো, আল্লাহ হাবিব এই দোয়া পড়তেন, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি। আবার এটা পড়তে পারেন, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউনুসের দোয়াটি বড়ই চমৎকার। এই দোয়াটি যখন কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে বিপদ থেকে হেফাজত করে, মুহূর্তের মধ্যে বিপদ থেকে হেফাজত করে। ইউনুস নবী যখন 40 দিন পর্যন্ত মাছের পেটে আল্লাহর দরবারে একটা চিৎকার দিয়ে যখন দোয়াটি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি ছাড়া রিজিকের মালিক নাই, মৌতের মালিক নাই, হায়াতের মালিক নাই, সুখ শান্তির মালিক নাই। আমি অপরাধী, আপনার কোনো অপরাধ নাই, আপনি পবিত্র। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো অপরাধী হয়ে গেলাম। এই কথা বলতে দেরি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন, ওয়া নাজ্জাইনাহু, মুক্ত করে দিলেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন, কোন মুমিন যদি বিপদের মধ্যে পড়ে এমনিভাবে আমাকে ডাকে, যেমনি আমাকে ইউনুস ডাক দিয়েছে, ওইরকম ডাক দিলে আমি আল্লাহ ওই মুমিনকেও হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য বিপদের সময় দোয়া ইউনুস পাঠ করতে পারেন। তবে আরেকটা কথা বলি, কোরআনের উপরে কোনো কিছু নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির জন্য একটা সূরার কথা বলেছেন। কোরআনে কিছু এমন আয়াত আছে যেগুলো পড়লে সূরা রিজিক বৃদ্ধি পায়, এমন কিছু আয়াত আছে যে আয়াত পড়লে রিজিক বেড়ে যায়। যেমন সূরাতুল ওয়াকিয়া, বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিন রিজিকের অভাব দিবে না, তাদেরকে কখনোই রিজিকের কষ্ট দিবে না। বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ মুমূর্ষু অবস্থায় দেখবার জন্য গেলেন। গিয়ে দেখে ঘরে কিছু নাই,
বলে রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ঘরে তো কোনো কিছু নাই, আমি কি তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু অর্থের ব্যবস্থা করব কিনা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না উসমান ভাই দরকার নাই। বলে কেন? বলে না আমার দরকার নাই। বলে তোমার দরকার না হলেও তো তোমার মেয়েদের দরকার পড়তে পারে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও উসমান ভাই, আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব দিবে না। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার কন্যা সন্তানেরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার বিশ্বাস তারা কোনোদিন রিজিকের অভাবে মরবে না। আমি রাসূলের জবান থেকে শুনেছি, রাসূল নিজে বলেছেন যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভুক্ত রাখবেন না, অবশ্যই তার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। শুধু তাই নয়, আবার বিশ্বনবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা হলো রিজিক বৃদ্ধির দোয়া, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলে, আল্লাহ তাআলা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক তারে বানিয়ে দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর অনেক পাওয়ার। শুধু তাই নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে দুনিয়াবি যত বালা মুসিবত আছে, যেমন ঝড় তুফান আছে, দুনিয়ার মধ্যে কত রকমের ঠাডা পড়ে, ঝড় তুফান আছে অথবা কোন রকমের মুসিবত আছে, আল্লাহ তাআলা এগুলো থেকেও তাকে হেফাজত করবে। অনেক পাওয়ারফুল একটি দোয়া। এই জন্য বলতেছিলাম, যখন টাকার অভাব দেখা দিবে, সংসারের অভাব দেখা দিবে, টাকার ভীষণ প্রয়োজন হবে, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল, দুনিয়ার সবাই আপনাকে ফিরাইয়া দিল, আপনার রব আপনাকে ফিরাইয়া দিবে না। রবের দরবারে তো কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার মানুষের নিজাম হলো দিলে কমে যায়, আর আমার রবের আমার নিজাম হলো দিলে কমে না। আল্লাহর বান্দ এমন বান্দ, দিলে কোনোদিন কমে না। বিশ্বনবী বলেন, হ্যাঁ দুনিয়াবাসী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো যার কোনো শেষ নাই, আল্লাহ পাকের ধনভাণ্ডারে কোনো শেষ নাই। তুমি যদি চাও, তুমি মনে করো না আল্লাহ দিলে কমে যাবে, আল্লাহ তাআলা ধনভাণ্ডারের দিলে কোনোদিন কমে না। সূচের আগার মধ্যে যতটুকুন পরিমাণ পানি উঠে, আল্লাহ গোটা ধনভাণ্ডার থেকে এতটুকুন পরিমাণ যদি গোটা বিশ্ববাসীকে দেয়, গোটা বিশ্ববাসী নিয়ে কুলাতে পারবে না, রাখার জায়গা পাবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসীরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর সবর করো, সবরকারী যারা আমি এদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ আছে। ধৈর্য ধারণ করতে হবে। নবীরা ধৈর্য ধারণ করেছে। মাসাতুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আল্লাহ তোমার সাহায্য কোথায়? দেয়ালে পিঠ থেকে গেছে। আল্লাহ তাআলা তখন বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। বান্দা তোমার যেখানে শেষ, আমার সেখান থেকে শুরু। বিপদ যদি আপনার আসে, ধৈর্য হারাবেন না। আপনি যেখানে শেষ হয়ে যাবেন, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আপনার সাহায্য কোথায়? এই জন্য আমি বলতে চাই, হে আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা মায়েরা, যারা আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আর্থিক অসচ্ছলতার মধ্যে আছি, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, চাকরি চলে গেছে, অর্থের অভাব, টাকা পয়সা নাই, যাদের ভীষণ টাকার প্রয়োজন, সংসারের অভাব দূর করতে চান, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কাঁদবেন আর আকাশের দিকে তাকাইয়া একা একা দুইটা হাত তুলে বলবেন, ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি, ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি, ইয়া গাউসু আগসনি ওয়া আমদুদুনি। বিশ্বনবীর যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো, এমনি চাইতেন, আপনিও চাইতে পারলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে গায়বী সাহায্য করবে। খুব পাওয়ারফুল দোয়া, চাইয়া দেখেন, মুহূর্তে গায়বী সাহায্য পাবেন।